ঈশ্বরের আশ্চর্য সৃষ্টি। সব কিছু শুরুতে মহান ঈশ্বরকে দিয়েই পবিত্র বাইবেলের শুরু। তিনি উপরে সুন্দর আকাশমণ্ডল, নিচে আমাদের বাঁচার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। একসময় সব কিছু অন্ধকারাচ্ছন্ন ছিল, খুবই অন্ধকার। তখন কোনো পশু পাখির রব কিংবা ফুটফুটে সুন্দর শিশুদের হাসিমাখা শব্দ শোনা যেত না। তখন হঠাৎ একটি কণ্ঠস্বর শোনা গেল, আলো হোক। অমনি আলো হয়ে গেল, চমৎকার আলো। ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন আর নাম দিলেন দিন ও রাত। এ হল সর্বপ্রথম দিন। দ্বিতীয় দিন ঈশ্বর একটি সুন্দর পৃথিবী তৈরি করতে শুরু করলেন। তিনি বাতাস থেকে জলকে আলাদা করলেন, তখন নীল আকাশ দেখা দিল। তৃতীয় দিন ঈশ্বর সমস্ত জলকে সমুদ্রে, ঝর্ণায় ও নদীতে একত্র করে শুকনো জমি সৃষ্টি করলেন। তিনি সমতল ভূমি এবং পাহাড় পর্বতকে ঘাস, ফুল, লতাপাতা ও গাছপালা দিয়ে ভরে দিলেন। গাছে গাছে এবং ঝোপঝাড়ে আম, জাম, কাঁঠাল, কুল, নারিকেল, জলপাই, আপেল, কমলা, কামরাঙা নানা ফল ধরতে শুরু করল। চতুর্থ দিন ঈশ্বর আকাশে হলুদ রঙের গোলাকার একটি জিনিস দিলেন। এটি হল সূর্য। সন্ধেবেলায় উজ্জ্বল চাঁদ দেখা দিল। দেখা গেল অনেক তারা মিটমিট করে জ্বলছে। পঞ্চম দিন সব জায়গায় নানা শব্দ শোনা গেল। এদিনে ঈশ্বর কি তৈরি করলেন? তৈরি করলেন আকাশে উড়ে বেড়ানো পাখি, জলে সাঁতার কাটা মাছ। সেগুলো ছিল নানা আকারের, নানা প্রকারের, নানা রঙের। তিমি, গোল্ডফিশ, নীল পাখি, রাজহাঁস, উট পাখি ইত্যাদি হল ঈশ্বরের সৃষ্ট অনেক প্রাণীর মধ্যে কয়েকটি মাত্র উদাহরণ। ষষ্ঠ দিন পশুপাল, বুকে হাঁটা প্রাণী ছাড়া আরও অনেক প্রাণী দেখা গেল। বাঘ, ভাল্লুক, সিংহ ইত্যাদির পাশাপাশি গরু, ঘোড়া, ভেড়া, কুকুর, বিড়াল এবং খরগোশও ঈশ্বর তৈরি করলেন। ঈশ্বর যে এদিনে সর্বপ্রথম পুরুষ মানুষও তৈরি করলেন, এগুলো ছিল তার জন্য জন্মদিনের আকর্ষণীয় উপহার। তুমি কি জানো সেই প্রথম পুরুষ মানুষের নাম কি? পরের গল্পে তুমি তার সম্পর্কে জানতে পারবে। সপ্তম দিন ঈশ্বর বিশ্রাম নিলেন। তিনি সেই দিনের নাম দিলেন পবিত্র দিন, কারণ সেই দিন তিনি তার সব ভালো কাজ শেষ করলেন। বন্ধুরা, বাইবেলের এই গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবে। আরও নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি।